আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা খবর বালানি আপনারা সবাই নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাইয়ে শুরু করলাম আজকের ব্লগ আশা করলাম ভালো লাগবো সকাল এখন 8:30 বাজে স্কুলর লাগি বাইচেন্টরে লইয়া স্কুলর রওনা দিলাম আর আইসি মাশাআল্লাহ যে সুন্দর ওয়েদার প্যারেন্ট ওয়ার্কশপ আছিল স্কুলও সো আমি গেছি আলিশার কিছু অ্যাক্টিভিটিস আলিশারে লইয়া একটু সময় দিলাম মাশাআল্লাহ তারা খুব সুন্দর অনেক কিছু অ্যাক্টিভিটিস করায় তো এই তো বাচ্চাদের লগে সময় কাটানি তো আলিশা বানাইছেন স্টার আনিয়া স্কুলও 10টা পর্যন্ত আসলাম 10টাত আইয়া এখন আমার লাগি কুইক তাড়াহুড়া করে ব্রেকফাস্ট বানাইলাম আমার যে পেটও বুক লাগছে সো সকাল সকাল আমার জানি না এখন ইদানিং বেশি একটা বুক লাগি যায় কারণ নাস্তা কুইক না করলে কিতা করে নাস্তা করার পরে তো দেখা যায় মাথা একটু ঠিক হয় দুধর চা দিয়া হান্দেশ দিয়া খাইতে আমার যে ভালো লাগে সো দুধর চার লগে হান্দেশে একটু হালকা টানাইয়া হে দিয়া খড়খড়া করিয়া বইয়া বইয়া খাইরাম আর এই তো আনাভিয়াও উঠে গেছেন আইয়া ফাইসি যে তাই আনা উঠে গেছেন তো আনাভিয়ারে ফ্রেশ করে আনাভিয়া পিকচার করলাম আনাভিয়া পুচ্ছে আনাভিয়ারে পিকচার করলাম আনাভিয়া মামিরে বাদ দাও সাইন তোমার ডেক কই আনে পড়ে গেছে উঠলো সাইন গ্লাস অফ ওয়াটার প্লিজ এদিন আসিল ঈদর দ্বিতীয় দিন তো ঈদর দ্বিতীয় দিন আমরা একটু টুকিটাকি ঈদর আগে দেখুন রান্না বান্না করছিলাম এখনও পর্যন্ত সব কিছু টেকাটেকি করেন মানে ঈদর দ্বিতীয় দিন এখনও স্টিল রান্না রয়েছে ঈদর দিন কুর যেটা যেটা সপ্তাহ তো সিম্পল আমি স্টেক বানাইলাম 3 পিস নিছি আর কিলা সিজনিং করি আপনারা লগে শেয়ার করাম 3 পিস আমি নিছি কেন নিয়া বালা করি ড্রাই করিয়া লবণ এড করাম স্বাদ মতো তেল মাখাইছি আগে অলিভ অয়েল দিয়া মাখাইয়া ফরে লবণ দিছি এখন স্টেক সিজনিং যেটা ওটা দিয়ার ওই লগিয়া একটু পরিমাণে কম বেশি দেওয়া লাগে না কারণ স্টেকের মাঝে কম মশলা বেশি ভালো লাগে তো এখানে আমি খালি জাস্ট সিজনিং ওটা দিলাইরাম আর একটা জাস্ট যেটা তাকে গুঁড়া মশলা তুরা হালকা পাতলা দিলেও ভালো হয় বাট আমি খালি জাস্ট সিজনিং ওটা দিছি দিয়া বালা করে মাখাইয়া আস্তে আস্তে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেস্টও রাখি দিমু কারণ আমি এখন রাঁধিতাম মনে হয় আজকে আনাভিয়ার আর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে তাইর 1টা থেকে 2টা পর্যন্ত 2 ইয়ার্সর অ্যাক্টিভিটিস তাইরে কি চেক করতো হেলথও থাকি তো যাওয়া লাগবো কইতে আর খালিতে আর সব কিছু সিজনিং শেষ করিয়া রাখিয়া তুইয়া যাই মুগি আর রসুন দিতাম ফাওয়ারিলা ইসলাম তো রসুন এড করাম তো রসুন না এড করলে ওইব বাট রসুনের একটা আলাদা ওই লগে একটা ফ্লেভার করে তো ভালো লাগে খাইতে তো আমি এখানে 3 কুয়া রসুন নিছি আর পরিমাণে কম বা বেশি পেস্ট রসুনের পেস্ট নিলেও ভালো হইব কারণ পেস্ট হইলে সব কিছু একসাথে মিক্স হইব আর কি মাংসর ভিতরে ভিতরে যাইব তো আমি জাস্ট আধ দিমা খাইয়া দিলাম আর আমি দেখাইছি আপনারা আস্তে আস্তে সব কিছু তেল বা লবণ সব কিছু হালকা হাতে একটু মাসাজ করি মাখাইছি প্রায় 5-6 মিনিটের মতো সব মশলা একলগে দেওয়ার পরে এখন আমি প্রায় 1 থেকে 2 ঘন্টার লাগি রেস্টও রাখি দিমু তো এদিকে আমি বাইরে যাইতাম আর একদিকে রেস্টও হয়ে গেল আইয়াও বয় দিমু দেন এখন আমরা আইছি আনাভিয়ার 2 ইয়ার্সর হেলথ ভিজিটিং অর্থাৎ তাইর 2 ইয়ার্সর অ্যাক্টিভিটিস 27 মাসের একটা তারা সিটি ফাটায় তো তাইর আইসে সিটি ওটা লইয়া তারারে আলিশা আনাবিয়ারে লইয়া গেছি তো আনাবিয়ার মাশাআল্লাহ সব কিছু অ্যাক্টিভিটি তারা চেক করে হাইট ওয়েট এবং সব কিছু তাই ঠিক আছে নি যেমন অনেক 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 ধরনের কোয়েকশন আছে তো ওগুলা তারা জিকা করলো দেন সব কিছু চেক করে আসলে খুব ভালো লাগে এই জিনিসটা কারণ তারা এগুলা অনেক বেশি সিরিয়াসলি নেয় আমরা লাস্টে একটা মিস হয়ে গেছিল তো আমরা অত সিরিয়াসলি নিছি না বাট তারা অনেক সিরিয়াসলি নিছে এগেইন সিটি ফাটাইছে আর কল আইছে সো বাদে গেছি আসলে এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলিশা আনা জিব্রান্ডেও আমি সবসময় করাইতাম তো কিতা একটা জিনিস আছিল জানি না ফাউরি লাইছি মনে হয় ডেট তো তারা এগেইন ফাটাইয়া এগেইন তারা আবার বুক করিয়ে দিছে তো ভালো লাগেও থাক বিষয়গুলো আসলে কারণ আমরা তারা আরও বেশি সচেতন আমি কই আল্লাহ খিলা যে ফাউরিছি না আসলে খিলা আমি ফিল আপ করছি বাট ডেটর দিন আমার মনও নাই মেবি কিতা একটা জিনিস পড়ে গেছিল তো
তো যাই হোক গড়ে আইছি আমার পরে এখন একটা হান্ডি বয় দিছি হইলে গিয়া স্টেক ফ্রাই করা লাগি অলিভ অয়েল দিয়া হালকা একটু দিলাম স্কিপও করতে পারেন কারণ অলিভ অয়েল অলরেডি আগে আমি মিক্স করে নিয়েছিলাম বাট আমি হালকা একটু দিছি বেশি নাই যাতে কি ফ্রাই করার সময় লাগে না তো আমি ওভেনও নাই ডেগর মাঝে করে লাইমু আর ই ডেগিটা মাশাল্লাহ অনেক বালা বিশেষ করে স্টেক কল লাগে আমার কাছে লাগে কারণ ভিতরে নিচে দিয়ে ধরতো নাই একবারে খুব গাড়ি আর স্লো হিটে করার লাগি ইজি আর আমি ও ডেক দিয়েও সবসময় করি ভালো হয় তো ওখানে আমি স্টেকরে আস্তে আস্তে অলিভ অয়েল একটু হালকা গরম হইয়ালে দিলাইছি আর এর আগে আমি ডেকরে প্রায় 5 মিনিটের মতো ডাকনা সহ জাস্ট এমনি খালি আগুনের উপরে গরম হইবার লাগি রাখি দিছিলাম এখন আবার স্টেক দিয়া আমি সব কিছু দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিছি আর একবারে মিডিয়াম টু স্লো হিটে রাখি দিছি এখন পানি বাড়াইছে অটোমেটিক পানি ড্রাই হয়ে গেছে এখন আমি উল্টাইছি না জাস্ট এক সাইডর তো এক সাইড করে উল্টাইয়া পাল্টাইয়া দিয়া কি জাস্ট হালকা যে সময় কালার চেঞ্জ হয়ে যাব নামাইলা আর বাটার দিতে পারেন অনেক ইজি এবং সহজ প্রসেস বাট রেস্টুরেন্টও দেখা যায় যে আমরা যে সময় বাইরে গেলে খাই তারাও কম বেশি ওরকম করে আর গরু বানাইয়া নিজের হাতে বানাইয়া খাইলে আরও ভাল লাগে তো এক একজনের এক এক রকমের চাহিদা আমার কাছে একটু শক্ত ভাল লাগে যেমন একটু বেশি কুক হইতো আর স্টেকর যে তারা যে করে হাফ কুক আমার কাছে জানি না অত একবারে বেশি ভাল লাগে না আমি ওটা লাগে একটু ট্রাই করছি ঠানাই ভাল লাগে তবে সফট রাখলে বালা ঠানানি বলতে সফট আছে বাট একটু হালকা একটু আমার কাছে লাগছে ড্রাই হয়েছে তো যাই হোক আমি আরেকটা হয়েছে গিয়া পাতলার উপরে নির্ভর করে আমরা যেটা নিয়েছি একটা একটু পাতলা কি স্টাইলের তো এই তো আমি জাস্ট ওপিট করিয়া এখন নামাই লাইমু মানে যে সময় ওই গেছে ওই দেখো সাইডও বাইরে আর দিও সাইডর কালার চেঞ্জ হয়ে গেছে আর মাংস সিদ্ধ হয়ে গেছে তো আমি আস্তে আস্তে এখন নামাই লিমু আর চুলার আগুন একবারে স্লো হিটে রাখছি আর ফয়লা যে সময় পানি বাড়ানির পরে আর পানি উনি বাড়াইছে না জাস্ট স্লো টু মিডিয়াম হিটে আমি প্রায় 1 ঘন্টার মতো কুক করিয়া এখন নামাই লাইলাম তো এই তো আর একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এটা ট্রাই করবা যে সময় গিয়া বানাইবা সাথে সাথে খাইলিতে এতে করি সফট থাকে এবং জুসি থাকে বেশি দেখতে তো আমরা তো আর টাইম নাই স্কুল থেকে আলিশা চিবরানো আইছেন হালকা একটু গরম করিয়া ইচ্ছা মতো মানে পরিবেশন করিয়া আলিশার আব্বু আমরা সবাই মিলিয়া এখন জাস্ট লাঞ্চ করি লাইমু আলিশা পালাফায় তো তারা কই তারা ইয়ালে একলগে আমরা করমু তো এই তো তারাও স্কুল থেকে আইসেন একলগে বই আমরা লাঞ্চ করলাম আর মাশাল্লাহ খারাপ হয়েছে না মোটামুটি ভালো হয়েছে যে এটা ঠান্ডা হয়ে গেছে ওটার লাগে একটু লাগের শক্ত বাট অনেক সফট ভিতরে অনেক সফট আছিল আর পাতলার দায় একটু লাগে আর কি গেলা হয়ে গেছে বাট নর্মালি আরও গাড়ি থাকে তো আমরা পাতলা করিয়াও আনছি কুইক হয়ে যাব আর পাতলাটা হইলে আমার কাছে মজা লাগে তো এই তো এখন বিকালবেলা আমরা গার্ডেনিংও কিছু কাম করমু তো মাদ্রাসা বন্ধ ঈদর বন্ধ তো বাচ্চাইন তো গড়ো তো তারারে লইয়া আলিশা জিবরান আনা বিয়া সবরে লইয়া গার্ডেনও আমরা কুটুর করি তো আনা বিয়া আর আলিশা খেলাইরা আর আলিশার আপায় হইল গিয়া গার্ডেনের যেটা বাকি রয়েছে আমরা ডোর লাগানির বাকি তো তাইনগুলা বানাইরা আসলে ভালো লাগে কারণ হয়েছে গিয়া সুন্দর ওয়েদারও আর সামারও বিশেষ করে এই সময়টা অনেক লম্বা টাইম থাকে দিনবেলা থাকলে বিকাল টাইম অনেক লম্বা থাকে তো দেখা যায় অনেক বেশি বাইরের কামগুলা সুন্দর করে করা যায় তখন তাই আস্তে আস্তে সব কিছু সেটিং করা আর অনেক কাজগুলা কি যেগুলো আমি গরো রান্না বান্না করছি বা ফাঁকে টাইম করা তো আমিও আইয়া মাঝে মাঝে দেখি আর যেখান পারাম হাত বাড়াইরাম বা চেষ্টা করাম কুইক শেষ হয়ে যেত তো আলিশাও আর হুরুতাইন গরো তাহলে দেখছেন নেই আসলে তারারেও লুক আফটার করা লাগে মানুষ একজন সবসময় কন্টিনিউ থাকা লাগে সামনে তার লাগে বেশি একটা বাইরা বাড়াইলে না মানে বাড়ানি যায় না বাট যে সময় বাড়াই সবাই একলগে বাড়াই যায় তারাও গরো বইতে চায় না তারা আব্বু যে সময় গার্ডেনও খামতা হইন তারাও চায় গার্ডেনও বাড়াই যাইতো তো আলিশার এক গার্ডেনের আমরা খাসা আপেল দিলাম খাসা আপেল তাই খাইতো ঠেঙ্গা আপেল বলে মজা মানে ঠেঙ্গা আপেল তাই বালা পায় ছোটো রয়েছে বাট বাচ্চা মানুষ আলিশা কইরো আমি তাইরে একটা দিয়েছি তো এই তো এখন আমরা হইলে গিয়া গেট ফিক্সড করিলাইরা
আলিশার আব্বু তাই মাফ মতো সব কিছু আর কি খররা সব কিছু আসলে ইজি না একবার খরিয়া দেখুন একটু 19-20 আবার কুলিয়া গিয়ে সুন্দর করিয়া লাগাইছেন তো তাই সব সময় চেষ্টা করেন পারফেক্টভাবে করার লাগে তোর বাদে মানুষে ফাঁকাইনো হনো যায় না আর আমরা গার্ডেনও ঘরে বাইরে কাম করতে করতে শেষ হয়েছিলাম আপনারা অনেকে মনে করবা মনে হয় ব্লগ দিলাম না কিতাব ফাঁকা নিত ব্যস্ততায় মনে হয় যার আসলে যে কাম করতে করতে দম বাড়ার একটা আসলে পূজানির মতো নয় আর বাচ্চাইতরে লইয়া আসলে সব কিছু সময় ইদানিং বছরগুলা একটু লাগে আমরা বেশি গরুর কাজ লইয়া ব্যস্ততা খায় তেমন একটা বাইরা বাড়ানির চাহিদা নাই বা যাওয়া হয় না গেলে ও পায় গেলে হবাই আওয়া হয় আর ঈদ ও কার সব সময় ওখানে আমরা লাগি সমান কারণ খাম থাকলে ঈদও মানে যত সময় লিমিটেড টাইম একটু এনজয় করিয়া পরে আবার নর্মাল হয়ে যেতে হয় নাইলে হয় না তো এই তো আলিশার আবার সুন্দর করিয়া সব কিছু একবারে মাফে তাই এখন গিয়া লুয়া গাড়রা আর স্লাফ গুণ লাগাইরা আর আমিও দেখি এখানে কই দেখা আসলে শিখা যায় অনেক জিনিস আইডিয়া পাওয়া যায় আর অনেক সুন্দর করে তাই মাফে তানোর কাজগুলা দেখি অনেক সুন্দর লাগে কারণ তাইনও অনেক কিছু পারফেক্ট করার চেষ্টা করেন যেমন সমান করি একবার প্রফেশনাল জেলা মানছে করে ওলা করার ট্রাই করেন তো আমি আসি তান্ডে লইয়া অথচ তাইনিগুলা কিন্তু আগে কোনো সময় করছেন না ও বছরটা কি নয়া করা তো নিজে করলে ও একটা সুবিধা যে অনেক কিছু শিখা যায় লগে পয়সাও বাঁচানি যায় আর এই তো আসলে নিজে করার মাঝে একটা আনন্দ আছে তো তানোর কাজ তানোর সাহস তানোর যে এগুলা প্রতিভাগুলা আমার দেখিয়া কি অবাক হই সময় হই আল্লাহ আমি হইলে তো রিক্স লইলাম না অনেক যাই হোক তানোর কাজ করা হইতে আর আমরা একটু চটপটি বানাই ঈদের দিনকু চটপটি বানাইছিলাম যত চটপটি আসলে ওই যে এক সময় একজনে কয় না আমি ওটা বানাই না বা অনেক সিম্পল থাকি ও একটা কারণেই আমি সব সময় কম করার চেষ্টা করি সব কিছু কারণ দেখা যায় যে খাওয়া হয় না পরে ফালানি হয় সবার ফ্যামিলি আসলে সমান নাই দেখা যায় অনেকের বেশি কুটুম আইন আর আমরা ফাঁকানি চাই কি কুটুম আইলেও দেখা যায় যে কিটার লাগি জানি না সবাই একটু সময় লাগিয়ে আইবা আর একটু খাইবা খানিটা আসলে আমি দেখছি যে সময় ফ্রেশ খেউরে কুচু বানাইয়া দিলাইলে একলগে বেশি না বানাইয়া তুরা বানাইয়া রাখা আমি মনে করি পালা তো আমি সবসময় তার লাগি তুরা করি এখন ঈদের পরের দিন আমরা চটপটি খাইলাম আর ঈদের দিন আসলে কিছু তেমন একটা খাওয়া গেছে না তো তাইন খাম করা আমি একটু চটপটি বানাইয়া লইয়া যাই আর চাও খাইমু কারণ বিকাল কি পালা ওগুলাও বেশি ভাল লাগে তো চটপটি সবটা রেডি আছিল খালি আমি লইয়া লাল পিঁয়াজ আর কিউকাম্বার ডিম সিদ্ধ দিছি আর টকও আমার আগের দিনকু ঈদের দিনকুর টক রয়েছে তো খালি জাস্ট ফুচকা গুন্তরে ফ্রাই করিয়া এগ বয়েল করিয়া আর যেটা মশলা লাগে সব কিছু দিয়া এখন রেডি করে লাইলাম আর বিশ্বাস করবাইনি এই চটপটিটা এত মজা হইছে ঈদের দিন অত ভালো লাগছে না আর একদিন যে ওলা সব কিছু ওলা ভিজাইল আছিল এখন সব মশলা পারফেক্ট ভিতরে হামানির ফলে অত মজা লাগে মাশাল্লাহ খুব সুন্দর সব কিছু ফ্লেভার এবং মটরগুলাও পারফেক্ট লাগছে ভিজিয়া আর কি একবারে বড় হয়ে গেছে কারণ খাইতে অনেক সময় এটা মটর খাসা লাগে খাইতে এগুলো একবারে মুখো দিয়া মিশে গেছে ওলা ভালো লাগছে মানে লাস্ট আমার অনেক দিন পরে এত মজা লাগছে চটপটি আমার নিজের হাতর তো এই তো এখন চটপটিগুলো আমি বাটিত সার্ভিং করিয়া লইয়া রেডি হলাম আলিশা আর জিবরানেও দিম আলিশা আর জিবরানে ইদানিং চটপটি তারা একটু খাওয়ার লাগি ট্রাই করে সারা খাইতে পারতা না আমি জানি বাট এমনি দেখমু খিতা করেন আর ভাল লাগে জিবরানে যে এখন চটপটি খায় কারণ আগে মুখও দিলে খাইতো না কিলা মুখ বানাইতো এখন তার কাছে ভাল লাগে আর আলিশায়ও চটপটি মোটামুটি এমনি খালি ট্রাই করে নিলা খাইন না তো তারারে কইছে খাইতানি একটু এক বাটিত লইয়া একজরি দিয়া এখন আলিশার আব্বু আর আমি আমরা গার্ডেনও বইয়া খাইমু আলিশার আব্বু এখন তাই গার্ডেনের যে দরজার এক পাট লাগানি পরে আর একটা পাট লাগাইরা 2 পাট লাগানি শেষ মাশাল্লাহ এখন মোটামুটি একটা পর্যায়ে আছে শেষ করে লইছন লাগানি কারণ এই সাইডটা দেখছেন আপনারা গেট ওখান খুলিয়া নয়া করে তাইন বানাইছন তো এখন আমরা একবারে ফুরাফুরি আমরা গার্ডেনের মোটামুটি প্রায় 50% খাম শেষ হয়ে গেল
আর একটা সবচেয়ে বড় কাম আছিল আলিশার আব্বা শেষ করে লিছেন আলহামদুলিল্লাহ। আর যে কোনো জিনিস আসলে সাহস করি লাগলে আল্লাহ তানোর যে কোনোভাবে ওক উদ্ধার করেন। তো এই তো আমরা দুজনে বইয়া এখন চটপটি খাইমু। আর চটপটিগুলা এত সুন্দর লাগে কারণ এই সময়টা বইয়া খাইতে আরও আলাদা ভালো লাগে। কারণ পরিশ্রম হয়েছে সৌভাগ্যর চাবিকাঠি। কোনো কারণেও যদি আপনারা মনে করেন পরিশ্রম ছাড়া সব কিছু পাওয়া সম্ভব, আসলে ভুল ধারণা। আপনারা জানেননি যে কোনো জিনিস বালা বা বাদ সব কিছুর জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা লাইফও যদি বালা হয় তাইলে একটার পিছনে অবশ্যই আমরা কিছু না কিছু চেষ্টা তো অবশ্যই আছে, খারাপও ঠিক এরকম। তো চেষ্টা অব্যাহত থাকতে হইব, প্লাস সব সময়ও ধৈর্য ধরিয়া পরিশ্রম করতে হইব। পরিশ্রম সফলতার মূল চাবিকাঠি। কোনো সময়ও যদি মনে করো শর্টকাট রাস্তা তুকাও যে না পরিশ্রম ছাড়া আমি কিছু করি লাইতাম, লাইফ অসম্ভব। সবাই ভালো থাকবা, কথা নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।